ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা থালাপতি বিজয়ের একটি রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে এবং ৪৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছে। গত ২৭ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় কারুর জেলায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, কারুর জেলার লাইট হাউস চত্বরে বিজয়ের সমাবেশে প্রায় ৩০,০০০-এরও বেশি মানুষের সমাগম ঘটে। ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সময় অনেকেই মঞ্চের ব্যারিকেডের দিকে এগিয়ে যান। অতিরিক্ত ভিড়, প্রচণ্ড গরম এবং দীর্ঘ অপেক্ষার কারণে অনেকেই অচেতন হয়ে পড়েন, যার ফলে পদদলিত হওয়ার ঘটনাটি ঘটে। রাজ্য পুলিশের মহাপরিচালক জি ভেঙ্কাটরামন সংবাদ সম্মেলনে জানান, সমাবেশের জন্য সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছিল এবং বিজয়ের দুপুর ১২:৩০টার দিকে পৌঁছানোর কথা ছিল, কিন্তু তিনি সেখানে পৌঁছান সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। দীর্ঘ সময় খাবার ও পানীয় ছাড়া অপেক্ষায় থাকায় ভিড়ের মধ্যে অস্থিরতা বাড়ে। হুড়োহুড়ির মধ্যে অনেকে জ্ঞান হারাতে শুরু করলে বিজয় তার বক্তৃতা থামিয়ে দেন এবং ভিড়ের দিকে পানির বোতল ছুড়ে দেন সাহায্যের জন্য। এই দুঃখজনক ঘটনায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তামিলনাড়ু সরকারের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন চেয়ে চিঠি পাঠিয়েছে। অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। দুর্ঘটনার পরই অভিনেতা রাজনীতিক থালাপতি বিজয় সমাবেশ স্থল থেকে সোজা টি3 বিমানবন্দরে চলে যান। পরে চেন্নাইয়ে পৌঁছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, আমার হৃদয় ভেঙে গেছে, আমি ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে কাতর। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। দীর্ঘদিনের সুপারস্টার হিসেবে বিজয়ের জনপ্রিয়তা তামিলনাড়ু রাজনীতিতে যোগ করেছে নতুন মাত্রা। ২০২৪ সালে তামিলাগা ভেটোরি কাগাজম বা টিভিকে দল গঠনের পর থেকে তার জনসভায় বিপুল জনসমাগম হচ্ছে।